আমাকে ভুল বুঝবেন না প্লিজ। কে কে বলেছে যে ভুল বুঝেছি? বোকা মেয়ে আছো কিন্তু তুমি, বুঝেছ? আমি তোমাকে ভুল বুঝিনি, আমি তোমাকে খুব পছন্দ করি, সেটা ঠিক আছে, একজন মডেল হিসেবে পছন্দ করি, বুঝেছ? তুমি কিন্তু অনেক ভালো করবে, কিন্তু একদিন দেখবে তুমি বিরাট মডেল হবে। আমি যেমন একদিন বলেছি না সেখানকার বিরাট মডেল হবে, তুমি একদিন বিরাট মডেল হবে, সেটা আমি বলে রাখছি। কিন্তু দোয়া করেন আরফান ভাইয়া, প্লিজ ভাইয়া, প্লিজ প্রে ফর মি। অবশ্যই দোয়া করি, তোমার জন্য আরো বেশি বেশি করে দোয়া করবো, বুঝেছ? বসো, আমি শুটিং সব রেডি করছি। আরে আজকে এখানে আসছি, তুমি ঘরে ঢুকতে দাও নাই বুইলা। বিশ্বাস করো, আমি কিন্তু শুটিংয়ের ওইদিকে যাই নাই, একবার ওর নায়িকার দিকে ফিরে তাকাই নাই, বিশ্বাস করো। আর ওই দিন আসলে তুমি যেটা মনে করছো সেইটা না, আমি ঢুকছিলাম ঠিকই, কিন্তু একটা কারণে, মানে জিনিস দেখার জন্য, মানে মামা নায়িকার ঘরে ছিল তো, সেইটা দেখার জন্য আমি ঢুকছিলাম। আমি তোমার কাছে এত কিছু জানতে চাইছি না, তুমি তো আমার সব সময় ভুল বুঝো, তাই বললাম আর কি। না, ভুল বুঝে উপায় আছে বলো? তুমি শুধু আমার মিথ্যা বলো কে রে? আমার দোষ কি? আমি তোমার শাসন করি, এটাই তো। আমার শাসন দেখো, আমার ভালোবাসা দেখো না। তুমি বলতে পারবে পৃথিবীতে কেউ আছে তোমার আমার চাইতে বেশি ভালোবাসে? তাইলে পরে তারপরও তুমি আমার কাছে লুকোচুরি করো কে রে? আমি কালা বললাম, আমি অসুন্দর বললাম? পাগলের মতো তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, এই পৃথিবীতে আমার বউয়ের চেয়ে সুন্দর কে? আমি কিন্তু তোমার গায়ের রং দেখে তোমারে বিয়ে করি নাই, তোমার গায়ের রং দেখে কিন্তু আমি তোমারে ভালোবাসি না, আমি ভালোবাসি তোমার মনটারে। আমি জানি, আমি যদি কোনো ভুল করে থাকি আমার ক্ষমা করে দাও। কি বলতেছো? তোমারে ক্ষমা করবো কেন? ভুল তো করছে আমি, তুমি ভুল করো নাই। খুদা কি কয় দেখো, আমার লক্ষ্মী বউ। I love you বলো না কেরে? আরে আমি কি বলবো, সব তো তুমি বলে বলছো। আমি তোমারে সত্যি ভালোবাসি। কাকে খুঁজুন আপনি? না মানে আমি বুঝালছি মামা, নায়িকারে খুঁজুন তো। শুনুন, নায়িকারে আপনি কোনো বদ উদ্দেশ্য খুঁজতেছেন না, এটা আমি বুঝি, কিন্তু আপনার ভাগ্নি তো বুঝে না, তারে তো বুঝান লাগবো। আমার মনে যে কোনো বদ উদ্দেশ্য নাই, কোনো খারাপই নাই, তুমি এটা কিভাবে বুঝলা?
বুঝা যায় মামা, কারণ আমার নাম সিকান্দার বক্স। কেমনে জানি আমি বুঝা যাই, আল্লাহ আমার বুঝাই দেয়। আপনি একা করে একজন ভালো মানুষ, আপনি এরকম একটা অপরাধ করতে পারেন না। অনিটা তো আমি বুঝি, খেয়া তো বুঝে না। ওরে গিয়া ভাঙ্গা কইন, আপনি পরে আমারে কইন। সিকান্দার, আমার মনে আর কোনো দুঃখ নাই, রে কারণ আমার ভাগ্নি তোমার মতো এরকম একজন ভালো স্বামী পাইছে। তোমার আমি আসলে অনেক খারাপ ভাবছিলাম, বাসের মধ্যে তোমার সাথে খারাপ ব্যবহারও করছি, তুমি কিছু মনে করো না। আসলে তুমি খুবই ভালো মানুষ, তুমি মোটামুটি একজন ফেরেস্তার মতো মানুষ। কি তা কইন? দূর আসো, আসো, ওকে আসো। মামা, মামা ওইছে, মামা ওইছে, মামা মামা সারুন সারুন, শুনুন এখন যাই না, আপনি একটু কেয়ারে ভাঙ্গা কন বুঝান যান, ঠিক আছে? পরে আমার লগে কথা কইন। এদিকে একটু ঘুরে আসি। যান মামা যান। আল্লাহ ব্যক্তির সমস্যা তো সমাধান করে দিতেছি। আল্লাহ আমার কি হইব, কি হইব আমার? আমি আমার বউরে এত ভালোবাসি, কেন কেন এত ভালোবাসি? আমাকে 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 ভালোবাসি, কাঁদতেছি কেরে? কান্দর নাই, কান্দর নাই। সিকান্দর, সিকান্দর ঠান্ডা মাথা, ঠান্ডা সিকান্দর, সব ঠিক হয়ে যাব। কান্দে উঠল, লাভ আছে কান্দে, কান্দাম না, কান্দাম করে কান্দে লাভ। আমার ছাড়ো, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, প্লিজ, আমার ভালো লাগছে না। আমার আসসালামু আলাইকুম। এত অবাক হওয়ার কিছু নেই, বস বস বস। কি এখনো ঘোর কাটে নাই, বিস্ময় কাটে নাই, তাই না? আমারও তাই হয়েছিল, এই জন্যই আমি তোরে দেখে। খেয়া আমার ভাগ্নি সেকান্দার বক্সের বউ। ওহো, আপনি ভালো আছেন? সিকান্দার ভাই কিছুক্ষণ আগে আপনার কথা বলছিল। জানেন, কথাগুলো শুনে খুব ইচ্ছা হচ্ছিল আপনাকে দেখতে। দাঁড়াও, আগে ওর ঘোরটা কাটায়নি। হ্যাঁ, আসলে আল্লাহর দুনিয়ায় মানুষের সমিল চেহারা এইরকম যে আছে আমি আগে বুঝতে পারিনি। আমি দেখা তোর মতো এরকম বিস্মিত হয়েছিলাম। আমিও প্রথমে ভাবছিলাম তোর মামি। আমি তো অবাক। আমি সামিয়ারে জিজ্ঞেস করছিলাম যে তোমার কি যমজ বোন আছে কিনা। কি সামিয়া জিজ্ঞেস করি নাই? জি বলেছিলেন, কিন্তু একটা কথা, আমি আসলে আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। আমি বিষয়টা তোমারে বুঝায় বলতেছি। অনেক আগে আমার স্ত্রী আর সন্তানরা আমি হারাইছি। তারপর থেকে আমি নিঃসঙ্গ জীবন যাপন করি, আমার চারিদিকে কেউ নাই। হঠাৎ তোমার যখন দেখলাম আমার স্ত্রীর মতো, তখন এক ধরনের মায়া জন্মাই গেল তোমার প্রতি। আমি তোমার পাশে পাশে ঘুরতে থাকলাম। এই কারণে অবশ্য খেয়া আমার অনেক ভুল বুঝছে, যদিও সেটা ক্ষণিকের জন্যে। এখন কি সেই ভ্রান্ত ধারণা গেছে? হ্যাঁ, আরে ও তো আমার অনেক ছোট, তোর বয়সী। ওর সাথে আমার কেন সম্পর্ক হলো? মামা, আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে মামা, আমি বুঝতে পারিনি মামা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ মামা। তোরে আমি ক্ষমা করে দিছি,
কারণ আমি জানি তুই বুঝা করিস নাই। তুই যদি বুঝাই কাজটা করতি তাহলে আমি তোরে মাইরা ঢাকা শহরে নিয়ে যেতাম। আমি আসলে তুমি কি মনে করো আমি তোমার সঙ্গে যে ব্যবহারগুলো করছি সেগুলো মন থেকে করছি? তুমি ভেবেছো আমি তোমাকে সন্দেহ করি? একদম না। আমি বলেছি বারবিকিউতে যাব, ডান্স পার্টিতে গিয়ে নাচবো। আমি কিরকম মেয়ে বলো? শুধু এই কক্সবাজার কেন, এই পুরো বাংলাদেশে কোথায় পার্টি হয় আমি তো সেটাই জানি না। আর শোনো, আমার কোনো পার্টিতে যাওয়ার দরকার নেই। আর একটা কথা, তুমি সিদ্দিকের সঙ্গে এমন করে কথা বলো কেন বলো তো? ও আসলে খুব ভালো একটা মানুষ, তোমাকে রাগিয়ে মজা পায়। ওর সঙ্গে এমন করো না। আর একটা কথা, তুমি আমাকে আবার মিথ্যে বলেছ। তোমাকে এটা কতবার বলেছি তুমি আমার সঙ্গে মিথ্যে বলো না, আমার সঙ্গে চালাকি করো না। তুমি পৃথিবীর সবার সঙ্গে চালাকি করো কিন্তু আমার সাথে না। তোমাকে কতবার বলবো বলো তো? কেন বোঝো না যে তুমি ছাড়া আমার আর কেউ নেই, আবার কোথায় যাওয়ার জায়গা নেই। বুঝেছি আর কনের দরকার নাই। আমি কি করাম কও? আমি কি করাম? আমি কিন্তু মনে তোমার কষ্ট দিতে চাই না। আমি যে কে লেগে এরাম করি আমি জানি না। আমি কি কয়াম? আমি কে লেগে এরাম করি তুমি জানো? আমি 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 তোমার না, আমি তোমার ভালোবাসি না। আমি তোমারে অনেক ভালোবাসি। আমি কেমনে বুঝাইম? আমি তোমার পাগলের মতন ভালোবাসি। আমি তোমার অনেক ভালোবাসি। আমি কেমনে বুঝাইম? আমি তোমার বুঝাইম কেমনে? আমি পাগলের মতন ভালোবাসি। আমি 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 আমার মতন ভালো তোমার কেউ বাঁচতে পারবো না। এই কথা আমি আগেও তোমার কইছি, ভবিষ্যতে কমু। এই কথাটা কইয়া না আমি মরে যাই তোমার সামনে, জানো? আমি মরে যাই। আমার তো ভালো তোমার কেউ বাঁচতে পারবো না। তোমার মতো ভালো কখনো কেউ কোনো দিন বাসে। কি কাদার কি আছে? তুমি যখন স্বীকার করলা যে আমার মতন ভালো তোমার কেউ বাঁচতে পারবো না, তোমার অনেক অনেক আবেগ চলে আসছে। আবেগে কাঁদতেছি। বাবা দেখি 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 দেখি, আর কাঁদতে হবে না, আর আবেগ দেখাইতে হবে না। হ্যাঁ, তুমি কাঁদো কে রে? তুমি কে রে কাঁদো? আবেগ কি দেখো তুমি? হ্যাঁ, তুমি আবেগে কান্দো? আবেগে কান্দো না, তোমার দরকার নেই। আবেগে খালি আমি একলা কান্দাম। শুদ্ধ করে বল। আচ্ছা, শুদ্ধ করে বলতেছি। তুমি কি নো কান্দো?
আফা ওই আমরা একটু এক জায়গায় ঘুরতে যাইম, তুই আমি খেয়া আর ফানে একটা জায়গা ঠিক করছে, খুব সুন্দর জায়গা, সমুদ্র পারে অপূর্ব একটা জায়গা। কি বলতেছেন আপনি? আপনি কি বলতেছেন? রিসিপশন? তাহলে ফোন আপনি কেন ধরছেন? কেন আপনি ফোন ধরেছেন? হ্যাঁ, ফোনটা না ধরলেই তো হইতো। অদ্ভুত, অত্যন্ত অদ্ভুত। রাখেন না কেন? রাখেন না কেন? এখনো ফোনের মধ্যে ফোন ধরছে, নাম্বার কি ভুল করে আলছি নি? আসল নাম্বার কোনটা দিলে হয় আলছি। আফা হন, তোর রুম নাম্বার কত? ও তাহলে তো ঠিক জায়গায় ফোন করছি। ও ঠিক জায়গায় তো ফোন করছি। তোর গলা শুনে তো বুঝানো অসুবিধা ছিল। শুন, আমি তারপরে দুলাভাই কই কি হয়েছে? ডায়রিয়া? এরে মরে যেতে ক রাগস রে। আমি ফান করলাম। শুন, দুলাভাইয়ের দরকার নাই। আর ওই যে দুইটা আনরোমান্টিক মাল তো, এই দুলাভাই আর ওই যে কি আর মামায়, এই বরারে নিয়নের দরকার নাই। আর দুলাভাই যেহেতু ডায়রিয়া হয়েছে, তারে ভুলাই বেলায় তুই কওয়া যে তোমার যাওয়ানোর দরকার নাই। তুই আমি কেয়া আর আরফান একটা খুব সুন্দর জায়গা তো করছে, অপূর্ব জায়গা, বুঝছস? মানে আমরা যাবো, আমরা একলগে ঘুরাম। হ্যাঁ, তুই রেডি হ, ঝটপট রেডি হ, বেশি সময় নিস না। দুলাভাই পরে কিন্তু আবদার করবো যে না আমার নন লাগবো। পরে ডায়রিয়া সমুদ্র পাড়ে কি করতো? আচ্ছা আমি রাখলাম। হ্যাঁ ওকে, রাখলাম আমি। হ্যাঁ, দুই বইনের প্রভাব। ভাই সরেন না, দেখেন না ছবি তুলতেছি, একটু চাপেন, এবার তোলেন। আরুন ভাই আবার একটু পিছে তাকান। এটা কি ভাই? বুঝা যায় না এটা কি? খেলনার, দেন একটা ছবি তুলি। একটা গুলি মাইটা দেখাবো? মারো। যাবো না, চল সবাই উঠা, উঠা উঠা আমরা
আমি সমান জায়গায় বইতে পারি না। কি আমার কোমরের সমস্যা? কোমরের সমস্যা? একটা কোমর পেছাল হাতে দিলে না, তারপর শিক্ষা হবে বেটা মুটকুর বাচ্চা মুটকু। ভাই আমি একজন বিশিষ্ট ভদ্রলোক, তুই তার করবেন না। চুমা দিব তোমার, তুই তার করবে কোনো সমস্যা নাই। একদম শুনো, এরা দয়া করে ডাকাতি করতে আইছে, কেউ কোনো কথা কইবা না, কেউ রে কিচ্ছু কইতা না। হেরা সবাই বর্ধমাতন থাকো তাইলে সবাই চুপ, সবাই চুপ। শোন, তখন সবার উদ্দেশ্যে একটা কথা কইতেছি, তখন কাউরে আমি কোনো কিছু কমু না, সবাই ছেড়ে দেবো। হ্যাঁ, যদি তোর আমার কথা মতো একটা কাজ করস, তার আগে কম আরে তখন মধ্যে সিকান্দার কেডা? ভাই সে সিকান্দার। ওই সিকান্দার ভাই না, আমি না ভাই, আমি না। ও সিকান্দার ভাই, আর বাপে ও সিকান্দার, পুরা সিকান্দার ভাই, বিশ্বাস করুন হেরা সিকান্দার ভাই। আচ্ছা, তুই সিকান্দার না? আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি শুধু সিকান্দারের বাসায় রাখুম, বাকি সবাই মেরে কেউ কথা কবি না। মিথ্যা কথা কইছিস কে? হ্যাঁ, এখন আমার সত্যি করে ক, কেডা সিকান্দার ক? ভাই আল্লাহর কসম ভাই, ভুল করে আলছি ভাই, আমি সিকান্দার ভাই। তুই সিকান্দার? তাহলে তখন তুই মিছা কইছিস কে? ভাই ডরে কই আলছি ভাই, ডরে কইছিস? জন বন্ধু গুড়াইছুন মাইরাল ভাই। এখন যদি আমি কই খালি তরে মারুম আর সবাই বাঁচায় রাখুম, তাইলে? সাবধান ভাই, গুলি বাইরে যেতে পারে ভাই, মরে যাই ভাই। ভুল করে আলছি ভাই, ভুল করে আলছি। জীবনে কোনোদিন মিছা কথা কই নাই ভাই, আমি আজকে মিছা কথা কই আলছি ভাই, আর কোনোদিন কই না। সামনে যদি আপনার লগে দেখা হয় মিছা কথা কই না ভাই। নামাইলছি নামাইলছি। রাজন, আমগো কাম আগে করি, যাগো যা কিছু আছে সব ল। ভাই মুরবি মানুষ পেদা করলি ভাই। সবাই সব দিছে ভাই, সব দিয়ালো, সবাই সব দিয়ালো। দয়া করে এরা ডাকাতি করতে আইছে, জানিতে চাই নিয়ে যাও। এই তোমার ছুরি দাও না ভাই, বুঝি না, ভুল করে আলছি ভাই। আপনার সদস্য বুঝি নাই ভাই। সব ল হইছে? আমরা এখন জামুগা। হ্যাঁ, সবাই মাথা নিচু করে বয়ে থাক তোরা, ঠিক আছে? আমরা যাওয়ানোর পরে 1 মিনিট পর্যন্ত মাথা নিচু করে বয়ে থাকবি। বয়ে থাক, বয়ে থাক, একদম মাথা উঠাবি তো মাথার খুল্লি উড়াই দেবো। মাথা নামা, এই ধলা ধলা, মাথা উঠা। কি হইছে তোর? কি হইছে? কান্দুস কে? আবেগে কাঁদছিস কেন? ভাই ও আবেগে কাঁদে। আবেগে কান্দে, ঠিক আছে, আবেগে কান। মাথা নিচু করে কান। ভাই আমার চশমা লাগবে। কেন চশমা কেন? দিয়ে দে, চশমা দিয়ে দে। চলে গেছে কি? শানু চলে গেছে কি? ডাকাতের সর্দার মনে হচ্ছে। সিকান্দার বাক্স বাবাই বলেছে ফটো তোলার দরকার নেই। বলছিলাম তোরে আমি যে আমার স্বামী অসুস্থ, আমি যাব না। আল্লাহ আমাকে শাস্তি দিতে সব কিছু এখানে আপনার বাড়ি ময়মনসিংহের কলাগোছা? জি ভাই। আপনি আমার চিনতে পারেন নাই না? অনেকদিন আগের কথা, আমি তখন ঢাকা মেডিকেলে ভর্তি আমার মারে নিয়ে।
মায়ের চিকিৎসার লাইগা অনেক টাকার দরকার, অনেক রক্তের দরকার। ডাক্তার কইছে অনেক রক্ত লাগবে, তার উপর আবার মায়ের রক্তের গ্রুপ এবি নেগেটিভ, কোনোখানে রক্ত পাই না, যাও পাই অনেক টাকা লাগে। শেষে হাসপাতালের করিডোরের মধ্যে পইরা পইরা কাঁদতেছিলাম, লোকজন আমার ভিড় করে দেখতেছিল, কোনো উপায় পাইতেছিলাম না, কি করুম। আপনি আইছিলেন আপনার এক বন্ধুরে দেখতে ঢাকা মেডিকেলে, মনে নাই না? আমারে কানতে দেখা আপনি জানতে চাইলেন লোকটার কি হয়েছে, সব কিছু হই না কইলেন আমার রক্তের গ্রুপ এবি নেগেটিভ, কয় ব্যাগ রক্ত লাগবে বলেন। গেলেন, রক্ত দিলেন, আমার মা বাঁচল। আপনি তো আমার ভুলে যাবেন, এটাই তো স্বাভাবিক, কিন্তু আমি আপনারা ভুলি কেমনে বলেন? আমার মা এরপর অনেক বছর বাইচা ছিল ভাই, অনেক বছর, কিন্তু তারপরেও মারে বাঁচায় রাখতে পারি নাই। সে অভাবেই মা মরল, টাকার অভাব। আমার মতো এই গরিব দেশে সবচেয়ে বড় অভাব চিকিৎসা, আর চিকিৎসা করে তো অনেক টাকা লাগে ভাই। আর আমার মতো গরিবই সেটা ভালো জানে সবচেয়ে বেশি ভাই। ভাই আপনি এই পথে কেমনে আইসুন? ওই যে অভাব, টাকার অভাব। এখন আমার অনেক টাকা ভাই, অনেক টাকা, কিন্তু আমার মা নাই ভাই। আগে যদি জানতাম তাহলে ভাই এই কাম করে হলেও মারে বাঁচাইতাম। যাক ভাই, আপনার লেগে দোয়া করি। আপনার মতো অনেক সিকান্দার বক্সের আমগো দেশের দরকার ভাই। দূরও ভাই কিতা কই না, আমি সিকান্দার বাবসা, আমি একজন সাধারণ মানুষ। এই সবাই সব কিছু ফেরত দিয়ে দে। এলন ভাই, আপনার ফোন, আপনার মানি ব্যাগ। আর জায়গাটা বেশি ভালো না, অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, জানগা ভাই। হ্যাঁ ভাই, একটা কথা কইয়াম ভাই। বলেন। আমার কাঠটা রাখেন, আপনার যদি কোনোদিন ইচ্ছা হয় যে এই লাইন ছেড়ে দিবেন, আপনি আমার কাছে আইবেন, যে আমি হেল্প করাম, চিন্তা করেন না, সৎ পথে বাঁচন যায় ভাই। দোয়া রাখেন ভাই, আমার মায়ের লাগে একটু দোয়া করেন ভাই। করাম না। আর সন্ধ্যা হয়ে গেছে, জায়গাটা বেশি ভালো না, সব চলে যান তাড়াতাড়ি। আয় আয়। সিকান্দার ভাই জিন্দাবাদ, সিকান্দার ভাই জিন্দাবাদ, সিকান্দার ভাই জিন্দাবাদ। সিকান্দার সাহেব, আপনি এত ভালো মানুষ জানতাম না, আপনার কলিগ হয়ে আমি গর্বিত। কন্যার পুত্তরে যে ডাকাইতে থাপড়াইছে উষয় নাই। আমার ডাকাইতে ডাকাইতে লবণ ওর প্রেম এই চৌধুরী